ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, সেটা হচ্ছে সাব মিটার। এটা WBACDCL ওয়েস্ট বেঙ্গলের একটা মেন মিটার। এই মিটারটা থেকে একটা সাব মিটার বসিয়ে আমরা একটা আলাদা ঘরে লাইন দেব। লাইন দেওয়ার পর আমরা দেখব সাব মিটার, মেন মিটার আর সাব মিটারের মধ্যে যে বিলটা আসে সেটা কত টাকা আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাব মিটার আমরা ইনস্টল করে নিয়েছি। সাব মিটারের এখানে দেখুন মার্ক নম্বর আছে। তো এটাই আমি না গিয়ে ডাইরেক্ট বিলে যাব এবং বিল থেকে ভাগ করে এই ঘর দুটোর জন্য এই সাব মিটারটা ইউজ করা হয়েছে। এখানে আছে দুটো ঘরের জন্য, এই দেখতে পাচ্ছেন সাব মিটার ইউজ হয়েছে। এবার সাব মিটারের বিলটা কিভাবে বার করব সেইটা হিসাব আমরা করব, চেষ্টা করব যাতে সঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারি। আপনাদেরকে অন্য কোনো জায়গায় না গিয়ে আপনি নিজেরাই কিভাবে বার করবেন সেটা উদাহরণের জন্য আমি একটা এখানে ইলেকট্রিক বিল নিয়েছি। দেখুন 998 টাকা বিল এসছে। আমার টোটাল ইউনিট পুড়েছে 200 ইউনিট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ভাগ করব 998টাকে 200 দিয়ে। চলুন ক্যালকুলেটারে দেখে নেওয়া যাক। 998 ভাজিত 200, তাহলে আমার ইউনিটের দাম পড়ছে 4 টাকা 99 পয়সা করে। আমার প্রতি ইউনিটের দাম হবে 4 টাকা 99 পয়সা। এবার দেখে নেব আমার সাব মিটারে ক ইউনিট কারেন্ট পড়েছে। আমরা আনুমানিক একটা ধরে নিলাম যে আমার সাব মিটারে 60 ইউনিট কারেন্ট পড়েছে। ঠিক আছে, তাহলে আগেই আমরা বার করে নিয়েছি আমাদের ইউনিটের দাম 4 টাকা 99 পয়সা। আমার টোটাল ইউনিট পড়েছে 60, তাহলে 60 ইন্টু 4 টাকা 99 পয়সা, তাহলে হলো কত? 299 টাকা 40 পয়সা টোটাল। তাহলে আমাকে মেন মিটারওয়ালাকে দিতে হবে 300 টাকা, রাউন্ড ফিগারে 300 টাকা, মানে 299 টাকা 40 পয়সা। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে সাব মিটারের হিসাব করা হয়ে থাকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন।